আমার প্রিয় বন্ধুগণ, তাহলে অশ্লীলতার জন্য কি আসে? মহামারী। ওজনে কম দেওয়ার কারণে দুর্ভিক্ষ। ওজনে কম দেওয়া মানে কি? পাল্লায় শুধু কম দেওয়া? ওজনে কম দেওয়ার শব্দের অর্থ হলো যার যার অধিকার থেকে তাকে বঞ্চিত করার নাম হলো ওজনে কম দেওয়া। আজকে তো আমরা প্রত্যেকে ওজনে কম দিচ্ছি সর্বত্রই। বাবা তার মেয়েকে, মেয়ে তার বাবাকে, ভাই তার ভাইকে, বোন তার ভাইকে, একজন মুসলিম ভাই আরেক মুসলিম ভাইকে আমরা তাদের অধিকার আজকে ফিরে দিচ্ছি না, তার কথা বলার সুযোগ করে দিচ্ছি না। এর নাম হলো ওজনে কম দেওয়া। আর ওজনে যখন কম দেবে তখন তোমাদের ভিতরে দুর্ভিক্ষ দেখা দিবে। তোমরা যা চাবে সেই পরিমাণ আল্লাহ গাছ দেখাবে। দেখেই করেছে, একটা কথা আছে যে দেখাবি ডাল খিলাবি মুরগি, দেখাবি মুরগি খিলাবি ডাল। এই তো হবে আর বর্তমান সময়ের হালচাল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক দেখা দেবে, কিন্তু সেই পরিমাণে ফলন হবে না। ধান এবার দেখা গেল মনে হচ্ছিল 20-25 মণ করে ধান হবে, তারপর দেখা গেল 12 থেকে 13 মণ। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, এগুলো ওজনে কম দেওয়ার কারণে আমরা 16টি বছর যা দেখলাম, আমাদেরকে আজকে কথা বলতে দেওয়া হয় না, বিভিন্ন রকমের নির্যাতন নিপীড়ন অত্যাচার চালানো হয়েছে। আমি সেদিকে পরে যাব বলি ইনশাআল্লাহ। নাম্বার হচ্ছে 3, যাকাত যখন বন্ধ করে দেবে আল্লাহ পাক, তখন আকাশের বৃষ্টিকে বন্ধ করে দেবে। কথা বলেন ঠিক কিনা? তাই বলে আমরা কি হতাশ হব? আমরা নিরাশ হব না, আমরা হতাশ হব না। নিরাশ হওয়ার কোনো কারণ নাই। মুমিন বান্দা কখনো হতাশ হয় না, মুমিন বান্দা কখনো নিরাশ হয় না। মুমিন বান্দা সবসময় আশায় বুক বাঁধে। কার প্রতি? আল্লাহর প্রতি। একটা জঙ্গলে গরু ঘাস খাচ্ছিল, বাঘ এসে তারা করেছে, গরু দেশে ছুট, দৌড়তে না পেরে পাশে ছিল পুকুর, পুকুরে ছিল না আবার পানি, ছিল শুধু কাদা। লাফ যে দিয়েছে 4 পা ডেবে গেছে। বাঘও গরুকে ধরার জন্য লাফ দিছে, বাঘও এক জায়গায় 4 পা দিয়ে ডেবে গেছে। বাঘ তখন বড় চোখ পাকাইয়া গরুর দিকে বলতেছে, বেটা এমন জায়গায় লাফ দিলি, এই জায়গায় এখন তুই মরিস আমিও মরি। তোরে যদি ডাঙ্গাই পাইতাম তাহলে কুরমুর করে চাবাই খাইতাম। গরু তখন খিলখিল করে হাসে। বাঘ বলে যে হাসিস কেন? কয় যে আমার একজন মালিক আছে। তোর কি মালিক আছে? বলে না না না, আমার মালিক কিসে? আমি তো মনে রাজা। আবার মালিক কিসে? কয় যে না, আমার একজন মালিক আছে। সে মালিক সারাদিন আমাকে তন্ন তন্ন করে খুঁজবে, কোথাও ছুটি না পেলে পুকুর পাড়ে এসে দেখবে আমি এখানে পড়ে আছি। মালিক তোমার পিঠে মারবে আর আমাকে বিপদ মুক্ত করবে। কোন সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, আমার ভাইয়েরা, মালিক সারাদিন তার গরুকে তন্ন তন্ন করে খুঁজলো, কোথাও খুঁজে পাইতেছিল না। তারপর পুকুর পাড়ে গিয়ে দেখে যে কাদার ভিতরে গরু পড়ে আছে এক জায়গায়, বাঘ পড়ে আছে আরেক জায়গায়। বাড়ি থেকে লাঠি নিয়ে এসে বাঘকে পিঠে মেরে কুকুরটে ওই গরুটাকে বিপদ মুক্ত করেছে। গরু তখন যায় আর কিলকিল করে হাসে। বলেছিলাম না মামা যে আমার একজন মালিক আছে, আমার মালিক আমাকে রক্ষা করবেই, যদিও আমাকে একটু সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করা লাগবে। আমাদের একজন মালিক আছে, সেই মালিকের নাম কি ভাই? সেই মালিকের নাম কি? আল্লাহ। একটু জোরে ডাক দেন তো, আল্লাহ। ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া গফফার, ইয়া গফুর। আমাদের মালিক আছে না? ওই মালিক আমাদেরকে রক্ষা করবেই, যদিও সন্ধ্যা পর্যন্ত একটি অপেক্ষা করা লাগবে। আমরা সেই মালিকের নামে একটু গান গাইবো? খারাপ লাগবে? গাইবো তো? এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। জোরে আল্লাহ। এই যে বলবে না সে ওই দলের লোক, সে শয়তানের দোসর। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে। ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে। ও নামের তুলনা হবে না, হবে না। ও নামের তুলনা হবে না, হবে না। তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার,
আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার। যে নামের ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজও সারা দেবেন তিনি রে মন, সারা দেবেন তিনি। ঠিক না? আমরা যদি আজও ইব্রাহিম শাস্ত্রের মতো ডাকি, আল্লাহ অবশ্যই আমাদের সারা দেবেন না? যে নামের ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজও সারা দেবেন তিনি রে মন, সারা দেবেন তিনি। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পরো ও নামের মালা। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পরো ও নামের মালা। ও নামের তুলনা মিলে না মিলে না, ও নামের তুলনা মিলে না মিলে না, তুলনা নাই নাই রে। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার। বলি মারহাবা, বলি মারহাবা। এই জন্য আমরা হতাশ হব না। কারণ মুমিন বান্দা কখনো হতাশ হয় না। বিপদ যখন আসছে মুমিন বান্দা বলেন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিপদ আপদ দেওয়ার মালিক আল্লাহ, আবার বিপদ থেকে মুক্ত করার মালিকও আল্লাহ। আল্লাহ পাক বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। হে মুমিনেরা, তোমরা ধৈর্য ধারণ করো, ধৈর্যের প্রতি অটল থাকো, ধৈর্যের মোকাবেলা প্রস্তুত থাকো, আল্লাহ পাককে ভয় করো। লাআল্লাকুম তুফলিহুন, তোমরাই সফল কাম হবে। কোন সুবহানাল্লাহ, কোন সুবহানাল্লাহ। আস্তে করে কোন সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, আজকে রাত যত গভীর হয় সকাল তত ঘনিয়ে আসে, ঠিক কিনা? ঘনিয়ে আসে। গর্ভবতী মায়ের পেটের ব্যথা যত তীব্র হয় তখন নতুন সন্তান, নতুন মেহমান পৃথিবীতে আসার সম্ভাবনা। আজকে পৃথিবীতে মুসলমানের উপর যে নির্যাতন, নিপীড়ন, অত্যাচার চলছে, আমার বিশ্বাস আগামীর দিন হবে, আগামীর পৃথিবী হবে কোরআনের পৃথিবী। কোন সুবহানাল্লাহ। আগামীর সূর্য কোরআনের সূর্য, আগামীর সূর্য ইসলামের সূর্য, আগামীর পৃথিবী হবে ইসলামের পৃথিবী। বলি ইনশাআল্লাহ, বলি আলহামদুলিল্লাহ, বলি আল্লাহু আকবার। গোটা পৃথিবীর মুসলমানেরা আজকে নির্যাতিত, নিপীড়িত। ইহুদি খ্রিস্টানরা সব ঐক্যবদ্ধ হয়ে গেছে, মুসলমানদেরকে নির্যাতন, নিপীড়ন চালাচ্ছে, হত্যা করছে। আমরা সে ফিলিস্তিনের 42,000 মুসলমানদেরকে হত্যা করছে, কথা বলেন ঠিক কিনা? তারা এইভাবে বিভিন্ন রকমের নির্যাতন করছে। তারা ইসলামকে মুছে দেওয়ার জন্যে, পৃথিবী থেকে শেষ করে দেওয়ার জন্যে বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করছে, কিন্তু তাদের এই মিশন কখনো কায়েম হবে না, সফল হবে না, কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, আমার ভাইয়েরা, কারণ মুসলমানের উপর নির্যাতন যত বাড়ছে তত মুসলমানের সংখ্যা বেড়ে যাচ্ছে। কারণ ওআইসির রিপোর্ট অনুযায়ী পৃথিবীতে বর্তমানে প্রতিদিন 8,000 করে প্রতিদিন মুসলমান হচ্ছে। কোন সুবহানাল্লাহ, কোন সুবহানাল্লাহ, কোন আলহামদুলিল্লাহ, কোন আল্লাহু আকবার। আমার প্রিয় বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই জন্য সত্য একটা, আমাদের গোটা পৃথিবীর মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আল্লাহ বলে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা ঐক্যবদ্ধ হও, আল্লাহ পাকের রজ্জুকে আঁকড়ে ধরো, কথা বলেন ঠিক কিনা? কারণ ঐক্যবদ্ধ থাকা, নামাজ পড়া যেমন ফরজ, ঐক্যবদ্ধ থাকাও তেমনই ফরজ। আমার প্রিয় বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই জন্য আসুন আমরা হিংসা বিদ্বেষ ভুলে সকলে ঐক্যবদ্ধ হয়ে যায়। কারণ আপনার বাবা আমার বাবা এক নয়, আপনার মতের সাথে আমার মত আলাদা থাকতে পারে, তবে নামাজের ক্ষেত্রে, রোজার ক্ষেত্রে, তার হজের ক্ষেত্রে, তারপরে কি করে যাকাতের ক্ষেত্রে, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে আমাদের কোনো দ্বিমত নাই। কারণ যদি দ্বিমত থাকে বুঝতে হবে ওটা মুসলমান নয়, অন্য কিছু, কথা বলেন ঠিক কিনা? আসুন আমরা হিংসা বিদ্বেষ ভুলে ঐক্যবদ্ধ হয়ে যাই, আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য ঐক্যবদ্ধ হয়ে যায়। আমাদের মধ্যে কোনো হিংসা নাই, বিভেদ নাই, আর কারণ দিন প্রতিষ্ঠা করা ফরজ। আর চুপ করে থাকা মুনাফিকি, আর
আর হলো বিরোধিতা করা হলো কুপুরি। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই জন্য আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে যাই। গোটা পৃথিবীর মুসলমানদের কাছকে কবি ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান করছে। কথা বলে ঠিক কিনা? আমাদের প্রভু একই নবীর উম্মত জীবন বিধানে ওই শিবানী কোরআন। আমাদের প্রভু একই নবীর উম্মত জীবন বিধানে ওই শিবানী কোরআন। তবে কেন এক নাও হে মুসলমান, এক হাও করি আহ্বান। তবে কেন এক নাও হে মুসলমান, এক হাও করি আহ্বান। বাইতুল্লাহ মদিনা শরীফে উহুদ পাহাড়ে বদরের মাঠে, ঠিক কিনা? বাইতুল্লাহ মদিনা শরীফে উহুদ পাহাড়ে বদরের মাঠে। একটা তো জীবন মরণ তো একবার, সকলের স্তরে আছে একই স্থান। তবে কেন এক নাও হে মুসলমান, এক হাও করি আহ্বান। তবে কেন এক নাও হে মুসলমান, এক হাও করি আহ্বান। হাসরের মাঠে মিজানের মাপে লৌহে মাহফুজে পুল সিরাতে। হাসরের মাঠে মিজানের মাপে লৌহে মাহফুজে পুল সিরাতে। একটা তো সূর্য একটাই চাঁদ, একটাই চাঁদ আর একটাই সূর্য। ধরাতে নিয়ম মেনে আলো করে দান। তবে কেন এক নাও হে মুসলমান, এক হাও করি আহ্বান। আমাদের প্রভু একই নবীর উম্মত জীবন বিধানে ওই শিবানী কোরআন। আমাদের প্রভু একই নবীর উম্মত জীবন বিধানে ওই শিবানী কোরআন। তবে কেন এক নাও হে মুসলমান, এক হাও করিয়া আহ্বান। বলি আমিন, বলি আমিন। আল্লাহ গোটা পৃথিবীর সমস্ত মুসলমানদেরকে এক বানায় দেব। বলি আমিন, বলি আমিন। আপনাদের আল্লাহ পাকের শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুদীর্ঘ 16টি বছর আমাদেরকে ঠিক মতো কথা বলতে দেয় নাই। মাইক কেড়ে নিয়েছে, বিভিন্ন রকমের নির্যাতন নিপীড়ন হত্যার মামলা, জানি না তার নামে মামলা হয়ে গেছে। এরকম বিভিন্ন রকমের অত্যাচার নির্যাতন করেছে। যে আল্লাহ পাক জালিমের হাত থেকে আমাদেরকে রক্ষা করেছেন, সেই আল্লাহর জন্য আরেকবার শুকরিয়া আদায় করি। বলি আলহামদুলিল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। আমি আলোচনা শুরু করি নাই, আমি আপনাদেরকে এই পাকুড়ি পাড়ার গ্রামের কয়জন মানুষ জানতে চাই। দুহাত তুলে দেখান তো, কয়জন আছেন পাকুড়ি পাড়ার? কয়জন? এই 7-8 জনের লোক হাত তুলছে, আর সবগুলো বাইরে। এই পাকুড়ি পাড়ার লোকজন এখনো কি খাওয়া দাওয়া হয় না? এখন তো 2-9টা পার হয়ে গেছে, খাওয়া দাওয়া তো শেষ। আমি মা বোনদের বলি, মা বোনেরা আর তো দাওয়াত করেছেন আলহামদুলিল্লাহ, তারা আসবে, খাওয়া দাওয়া করবে। খাওয়া দাওয়া করার পরে তাড়াতাড়ি মাহফিলে পাঠিয়ে দেন, কারণ যখন শুইতে যাবে খবরদার ল্যাপ দেবেন না, ওরা যেন ঘুমাতে না পারে। সেই সাথে আমার একটা তাকবীর দিয়ে নেব, এমন তাকবীর দিব যে ওরা যেন ল্যাপের ভিতরে ঘুমাতে না পারে। দেব তো, রাজি আছি তো ইনশাআল্লাহ? সমস্যা নাই তো? সমস্যা নাই তো? কারণ আবার তাকবীর দিলে কিছু মানুষের অ্যালার্জি আছে, চুলকানি শুরু হয়ে যায়। আছে না নাই? আছে না নাই? ঢাকা ভার্সিটির যখন ভিসিকে নিয়োগ দেওয়া হলো, ভিসি সাহেব যখন মাগরিবের নামাজ তার ইমামতিতে আদায় করা হলো, এই দৃশ্য দেখে কিছু মানুষের চুলকানি শুরু হয়ে গেল। আছে না নাই? আরে বাংলাদেশের যে ঢাকা বিশ্ববিদ্যালয়কে বলা হয় অক্সফোর্ড, সেখানকার একজন ভিসি তিনি
বিশেষ দায়িত্ব পালন করবেন, তার কোরআনের জ্ঞান থাকবে না, এটা তো হতেই পারে না। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কোরআনি কাল বাইতিল খরিব। কারণ যে দে কোরআন নাই ওটা একটা উজার বাড়ি, ওটা একটা বিরান বাড়ি। তে উজার বাড়ি বিরান বাড়িতে কি থাকে? তেলাপোকা থাকে, সামসিকা থাকে, থাকে কিনা? জিন থাকে, ভূত থাকে। তো যে দেহে কোরআন নাই ওখানে থাকে শয়তান থাকে। শয়তান উকি মারে, জোরে ধর, ওরে মার, ওরে ফাঁসি দে, ওরে মামলা দে, জোর করে ক্ষমতা থাক, বিভিন্ন রকমের শয়তান ওখানে বসবাস করে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ডক্টর শহীদুল্লাহ বলেছেন যে নামের পিছে যত ডক্টরের লাগাও, এমফিল লাগাও, পি আর যাই কিছু লাগাও, তোমার যদি কোরআনের জ্ঞান না থাকে তুমি পণ্ডিত বটে, তবে তুমি মূর্খ পণ্ডিত। কথা বলেন ঠিক কিনা? এই জন্যে আমার প্রিয় বন্ধুগণ, আমরা একটা তাকবীর দিয়ে নেব। তাকবীর এলার্জি নাই তো? সমস্যা নাই তো? সমস্যা আছে? সমস্যা নাই। আমার প্রিয় শীতের সকাল, আহারে ঘি দিয়ে বেগুন ভাজি আর কাটারি ভোগ চালের ভাত, শীতের সকাল, আর পদ্মার ইলিশ বেগুন দিয়ে তরকারি, সাংঘাতিক ব্যাপার। কোনো সমস্যা নাই। সমস্যা তাহাদের, অ্যালার্জি আছে যাহাদের। বেগুন ভাজি খালে চুলকায়, ভর্তা খালে চুলকায়, ঘাটা খালে চুলকায়, চুলকাইতে চুলকাইতে এমন রূপ ধারণ করে শেষ পর্যন্ত বেগুন দেখলেই চুলকায়। কথা বলে ঠিক কিনা? আমাদের দেশে, এই দেশের মানুষের কিছু কিছু মানুষের অন্তরে কিছু ইমানে অ্যালার্জি আছে। কারণ কোরআনের মাহফিল দেখলে গা চুলকায়, তাকবীর দিলে গা চুলকায়, শেষ পর্যন্ত আলেম ওলামা দেখলেই গা চুলকায়। কথা বলেন ঠিক কিনা? এই যে ঢাকার বিভাগীয় কমিশনার কি বলেছে, ডিএম কমিশনার বিপ্লব কুমার সরকার কি বলেছিল যে নারায়ে তাকবীর আল্লাহু আকবার এটা জামাতের স্লোগান। এটা কি জামাতের স্লোগান ভাই? এটা কি জামাতের স্লোগান? আল্লাহ বলেছে ওয়াকাব্বির হু তাকবীরা, তোমরা আল্লাহর নামে তাকবীর দাও। ওয়া রাব্বাকা ফাকাব্বির, তোমরা আল্লাহ পাকের বরত্ব ঘোষণা করো। কথা বলেন ঠিক কি না? কারণ আপনি মুসলমান যখন দাবি করবেন, এটা কোনো দলের স্লোগান নয়, মুসলমানের স্লোগান। কথা বলেন ঠিক কি না? ভারতের কর্ণাটকে যখন বরকার হাই স্কুল কলেজে নিষিদ্ধ করা হলো, তখন ভারতের কিছু যুবকেরা তখন জয় শ্রীরাম বলে তারা কি দিল, স্লোগান দিল। তখন আমার আপনার বোন মুস্কান এক কালায় এসে গাড়ি কোনা থামে আল্লাহর নামে তাকবীরে ফেটে পড়েছিল। তার এক তাকবীরে 70 থেকে 70 জন মুশরিক যুবক পালাতে বাধ্য হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? এই তাকবীর হচ্ছে মুসলমানের সবচাইতে শ্রেষ্ঠ হাতিয়ার। কথা বলে ঠিক কিনা? কারণ যে দলে তাকবীর নাই সে দলে আমি নাই। কথা বলেন ঠিক কিনা? কথা ঠিক আছে তো? ঠিক আছে তো? রাগ করবেন না তো? লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আলেম ওলামা যেখানে, পীর বুজুর্গ যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, লিল্লাহি তাকবীর। খিস্রি বলা যেখানে, আমরাও আছি সেখানে। কারণ খিস্রি বলা রান্না হচ্ছে, যে বাড়াবাড়ি হচ্ছে, কি যে স্বাদ হচ্ছে, বুঝতে পারছেন? আল্লাহ পাকের গোলাম কারা? আমরা আল্লাহ পাকের গোলাম না আমরা? কারণ আল্লাহর গোলামি বললে খেতে দিবে কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ফালিয়া যুদু রব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ। তুমি যদি ওই ঘরের রবের গোলামি করো, খোদার সময় খেতে দিব, ভয়ের সময় নিরাপত্তা দিব, এই ওয়াদা দিয়েছেন কে? আল্লাহর ওয়াদা পছন্দ হয় না। কোথাকার কোন নেতা? দাড়ি নাই, মুছ নাই, টুপি নাই, জুব্বা নাই, চরিত্র নাই, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, একটা সাদা পাঞ্জাবি গায়ে দিয়া মাইকের সামনে এসে বলে যে ঈদুল ফিতরের জানাজার নামাজ সকাল 8টায়। আছে না নাই? আছে না নাই? জাতি সব দেখেছে ঈদুল ফিতরের জানাজা নামাজ সকাল 8টায়। আজকে কোথায়? আজকে তারা কোথায়? আমার প্রিয় বন্ধুগণ, আমার ভাইয়েরা, কারণ নেতা এসে বলে ক্ষমতায় যেতে পারলে তোমাদের বাঁচ দিব। জনগণ কয় বাঁচ দিবি কে? কয় ভয় পাই না, ঘর করার জন্য দিব। কয় ভয় তো পাচ্ছিলাম। আমার প্রিয় বন্ধুগণ, আমার ভাইয়েরা, ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমরা পাকে আল্লাহ পাকের যখন গোলাম হয়ে যাব, আল্লাহ পাক রব্বুল আমিন খাওয়া পড়ার ব্যবস্থা করে দেবেন। কোন সুবহানাল্লাহ, কোন সুবহানাল্লাহ। প্রতিদিন মসজিদ আমাদেরকে ডাকে, ডাকে না? মসজিদ বলে হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে। আপনি যদি মসজিদকে জিজ্ঞেস করেন মসজিদ ডাকো কেন, নামাজে গেলে আমার কি হবে, মসজিদ আবার পরবর্তী বাক্য বলতেছে হাইয়া আলাল ফালাহ, নামাজ পড়লে তোমার কল্যাণ হবে,
তোমার ভালাই হবে। কারণ কপাল হচ্ছে সৌভাগ্যের প্রতীক, আর নাক হচ্ছে মর্যাদার প্রতীক। কারণ কোন ব্যক্তি যদি দৈনন্দিন 5 বার নাকার কপাল দিয়ে আল্লাহ পাককে সিজদা দেয়, আল্লাহ পাক রব্বুল আমিন তার ভাগ্য ভালো করে দেবেন এবং তার মর্যাদাও বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ব তো বলি ইনশাআল্লাহ। রাসূল বলেছেন সালাতুল খামসু জুমাতু ইলা জুমা রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতু বাইনাহুমা ইদাস্তানিবাতিল কবিরা। 5 ওয়াক্ত নামাজ তোমার গুনাহের কাফফারা হয়ে যায়। কারণ আমি ইশার পড়েছি রাতের বেলা ফজর আগ পর্যন্ত যত সগীরা গুনাহ হয়ে যাবে, আমি যখন ফজরের নামাজের সময় ওযু করে যখন নামাজ আদায় করব, রাসূল বলেছেন ইশা আর ফজরের মাঝখানে যত সগীরা গুনাহ হয়ে গেল, এই ফজরের নামাজ আদায় করার কারণে আল্লাহ পাক তোমার জীবন থেকে সমস্ত সগীরা গুনাহগুলো মাফ করে দিবে। ফজর পড়েছেন আবার জোহর পড়লেন, জোহর আর ফজরের মাঝখানে যে সগীরা গুনাহ হলো, জোহর পড়ার সাথে সাথে সবগুলো মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো আপনি এক রমজান পালন করেছেন, পরের রমজান পালন করলেন, এই রমজান মাসের মাঝখানে যত 1 বছর সগীরা গুনাহ হলো, পরবর্তী রমজান পালন করার সাথে সাথে আল্লাহ গুনাহগুলো ঝরে করে দেবেন। সুবহানাল্লাহ। যদি সে কবিরা গুনাহ থেকে বেঁচে থাকে। কবিরা গুনাহ কি? সুদ খাওয়া, জিনা করা, তারপরে মানুষকে হত্যা করা, মানুষকে অপবাদ দেওয়া, এরকম 70টা সুদের কবিরা গুনাহ আছে। এখান থেকে আমাদেরকে বাঁচতে হবে। জানতে হলে বাঁচতে হলে জানতে হবে, বাঁচতে হলে জানতে হবে। আল্লাহ সকলকে হেফাজত করুক। বলি আমিন, বলি আমিন। ইসলামের বিরোধিতা করে কারা? বলবো বলবো, রাগ করবেন না তো? উঠে যাবেন না তো? অনেকে রাগ করতেছে, কারণ আসল কথা বলে নৌকর থেকে নামো। মা বলতেছে কেরে আব্দুর রহিম তোর মানুষের সাথে এত ঝগড়া হয় কে? কয় মা আমি হক কথা বলি। কয় তুই এতই হক কথা জানিস, আমারই বলতে দেখি। কয় মা তোমার সাথে কথা বললেও কিন্তু তোমার সাথে আমার ঝগড়া হবে না। কয় হবে না, বলতো দেখি। কয় রাগ করবে না তোমার? কয় না। কয় যে তাহলে বলি বাবা মারা গেল আজ থেকে 15 বছর আগে, তুমি নাকফুল দিয়া, কান্দুল দিয়া, মুখে লিপস্টিক দিয়া, কাপড় পরে ঢং ঢং করে ঘুরে বেড়াও কে? কয় তাতে তোর কি? এইটাই তো হক কথা মা। অনেক ভাইয়েরা হয়তো রাগ করতেছে, রাগ করে লাভ নাই। আল হক মররুন, সত্য কথা দিত যদি মুক্ত আর চাইতে দামি। আল্লাহ বলেছে ওয়ালা তালবিসুল হক বিল বাতিলি ওয়া তাকতুমুল হক ওয়া আনতুম তা'লামুন। তোমরা জেনে শুনে সত্যকে গোপন করিও না, আর সত্যের সাথে মিথ্যাকে মিশ্রণ করিও না। এই কথা বলেছেন কে? এই কথা বলেছেন কে? তাহলে ইসলামের বিরোধিতা করে কারা? বলবো বলবো। একজন ধনাঢ্য ব্যক্তির রক্তের প্রয়োজন, রক্ত লাগবে। আত্মীয়-স্বজনের সাথে কারোর সাথে রক্তের গ্রুপ মিলতেছে না। তো পাড়ার একজন প্রতিবেশী আছে, লোকটি খুব কিরপণ, গিয়ে বললো ভাই শুনতে পেলাম তোমার রক্তের গ্রুপ ও পজিটিভ। তা আমার রক্তের গ্রুপ তো পজিটিভ, তা আমার তো ভীষণ অসুবিধা, কোথাও খুঁজে পাচ্ছি না, একটু রক্ত দেওয়ার প্রয়োজন। কইছে আমি যে কিরপনের কিরপন ঠিক মতো ভাতই খাই না, রক্ত দিব। জোর করে ধরে হাসপাতালে নিয়ে গেছে। হাসপাতালে নিয়ে গিয়ে 3 ব্যাগ রক্ত নিয়ে 3 লক্ষ টাকার চেক লিখে দিস। কিরপন তখন ওই 3 লক্ষ টাকার চেক দেখে বলতেছে আরেক ব্যাগ দেবো। বলতেছে না আজ প্রয়োজন নাই, যখন প্রয়োজন হবে তখন তোমার টেলিফোন করা হবে। 3 মাস যখন পার হয়ে গেল, আবার টেলিফোন করেছে ভাই রক্তের প্রয়োজন। এবার টাকা লাগেনি, টেলিফোন করার সাথে সাথে দৌড়ে গেছে হাসপাতালে। এবার 3 ব্যাগ রক্ত নিয়ে টাকা দিচ্ছে 15টা, 3টা 5 টাকার নোট, তোর মধ্যে একটা আবার সেরা। কিরপন তখন বলতেছে ভাই বুঝতে পারলাম না, প্রথমে প্রতি ব্যাগে 1 লাখ, আবার এবার প্রতি ব্যাগে 5 টাকা করে 15 টাকা, তার মধ্যে একটা আবার সেরা। এবার ওই ধনাঢ্য ব্যক্তি বলতেছে ভাই রাগ করিস না, আমি ভালো, আমার রক্ত ভালো, তুই কিরপন, তোর রক্ত কিরপন, তোর রক্ত যখন আমার শরীরে ঢুকেছে আমি নিজেই কিরপন হয়ে গেছি। আমার প্রিয় বন্ধুগণ, আমার ভাই, আমি হাসানের জন্য বলিনি, যাদের শরীরে ফিরাউন, নমরুদ, আবু জাহেল, উতবা, সাইবা রক্ত যাদের শরীরে প্রবেশ করেছে, এরা আজকে ইসলামের বিরুদ্ধে কথা বলে, এরা আলেম ওলামার বিরুদ্ধে কথা বলে, এরা কোরআনের বিরুদ্ধে কথা বলে, এরা আল্লাহর ওলিদের বিরুদ্ধে কথা বলে। কথা বলেন ঠিক কিনা? বুঝতে হবে এদের শরীরে আবু জাহেল, উতবা, সাইবা বকরির রক্ত ঢুকেছে। কথা বলেন ঠিক কিনা? দেখেন না, লজ্জা শরম কিছু নাই, কয় যে পদত্যাগ আমি করি নাই। আছে না নাই? বনের ভিতরে একদিন শিয়াল যাচ্ছে, একটা বাঘ নাকি শুকনো হয়ে গেছে। শিয়াল বলতেছে মামা তোমার এই অবস্থা কেন? কই বুড়ো হয়ে গেছি, আর শিকার করতে পারি না তো, এই জন্য অবস্থা মানে এইরকম। আরে মামার বড় কষ্ট, দেখি মামার জন্য কি ব্যবস্থা করতে পারি কিনা। তারপরে সেখান থেকে খুঁজতে খুঁজতে দেখলো একটা বাড়ির পাশে একটা গাধা বাঁধা আছে। গাধার কাছে বলতেছে গাধার অবস্থা খারাপ, তোমার এই অবস্থা কেন? কয় যে ভাই মালিক খুব বড় নিষ্ঠুর, ঠিক মতো খাইতেও দেয় না।
খুব নিষ্ঠুর, কয় যে শোনো, তোমার মালিকের কথা শোনো না, আমার সাথে তুমি চলো, বনের ভিতরে একটা জঙ্গল আছে, সেখানে সেই ঘাস তুমি সেই মতো মজা করে খাবা। গাদা তো গাদায় শিলের কথা সরে গেছে, যাওয়ার সাথেই বাঘ দৌড়ে এসে ধরার চেষ্টা করছে, কিন্তু বুড়ো হয়ে গেছে, শিকার তার মিস হয়ে গেছে, ধরতে পারে নাই। ওই দৃশ্য, ওই অবস্থা দেখে গাদা মারছে দৌড়। শিয়াল তখন বলতেছে, মামা অনেক ফসলাইয়া আমি তোমার এখানে আনলাম, আর তুমি একটু ধৈর্য করলো না, তুমি ধাপ করে ধরছো, একটু ধৈর্য নাও, ধৈর্য ধারণ করো, লাগবে না, একটু ধৈর্য ধারণ করো। বলতেছে, মামা আসলে তাই আমি ধৈর্য হারা হয়ে গেছি, দেখি তোমার অন্য ব্যবস্থা করি, কিছু করতে পারি কিনা। 3 মাস পর আবার ফুসলে ওই গাদার কাছে বলতেছে যে, মামা চলো আজকে আবারই জঙ্গলে যায়। কই না বাবা, তোমার কথা শোনা যাবে না, প্রথম কথা শুনে জি আমি বিপদে পড়ছিলাম। করে আরে পাগল, ওটা সত্যিকার বাঘ নয়, ওটা হচ্ছে আর্টিফিশিয়াল বাঘ, কৃত্রিম বাঘ। আসল বাঘ যদি হইতো তাহলে কি ওখান থেকে তুই আসতে পারতি? গাদা তো গাধাই, তার কথা বিশ্বাস করলো। এবার যখন গাদাকে নিয়ে আসছে, এবার বাঘ ঠিক মতো পজিশন দিয়েছে, আসার সাথে খপ করে ধরে ফেলেছে, ধরে ফেলে দে তাকে হত্যা করে মনের মজা করে খাচ্ছে। তখন শিয়াল দূরে থেকে দেখতেছে, বলতেছে, মামা এত কষ্ট করে আমি তোমার কাছে ফাসলা বসে নিয়ে আসলাম, তুমি একাই খাবা, আমার একটু সুযোগ দিবা না? কয় যে তোমাকে সুযোগ দিতে পারি, তবে সত্য একটা, তুমি কিন্তু দিল কলজে খাবা না। কই ঠিক আছে, দিল কলজে আমি খাবা না। আমার প্রিয় বন্ধুগণ, আমার ভাইয়েরা, শিয়াল তখন ওই বাঘটা ওই গাধাটার বুকটা চিরে ফেলে দিয়ে ঢুকেছে পেটের ভিতরে, ঢুকে আগে দিল কলজায় খাচ্ছে, দিল কলজায় খায়া ভালো করে চেটে চুটে বাইরে চলে আসছে। এবার বাঘকে সুযোগ দিছে, বাঘ আবার গিয়ে খাইতেছে, খাইতে খাইতে বলতেছে, মামা দেখলাম কেমন গাধার কেমন দিল কলজা নাই, ঘটনা কি? বলতেছে, আমি তো জানি না দিল কলজা হয় কি না হয়, তাও তো আমি জানি না। বলতেছে, কখনোই না, দিল কলজা ছাড়া কোনো প্রাণী হতে পারে না, অবশ্যই দিল কলজা আছে। শিয়াল বলতেছে যে, দেখি আরেকবার আমি দেখে আসি। আরেকবার যাইয়া দেখি যতটুকু আসলে সেটা আবার সাইডে চলে ভালো করে খাই আসে। এসে আবার বাঘকে সুযোগ দিচ্ছে, বাঘ যে বলতেছে, মামা কই দিল কলজা তো পেলাম না। কয়ে, আরে মামা তুমি এত বড় বোকা, ওর যদি দিল কলজা থাকতো তাহলে ও কি দ্বিতীয়বার এখানে আসতো? মামা তুমি এটা বোঝো না, আসলে এখন দিল কলজা নাই। এর যদি লজ্জা শরম থাকতো তাহলে কি ইন্ডিয়া পালাই দিয়া বলতো যে আমি পদত্যাগ করি নাই? কথা বলেন ঠিক কিনা? কারণ দিল কলজা নাই, কি নাই, দিল কলজা নাই। আমার প্রিয় বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই যে কয়জন গেছে দেখবেন, যে আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন, ওখানেও কি জেনা করে ধরা পড়ছে। ভাইয়েরা খুব ভালো করে কান লাগান, আমি আলোচনায় চলে যাবো। দুরূদ পড়লা, কালেমা পড়িলা, ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পাকে পড়ার লোক এত চালাককে পারে, লেপের মধ্যে শুনতেছে তবু মা বলে দাস পাগলা। কিরে রসগোল্লা যদি গ্লাসের ভিতরে থাকে, গ্লাসের ভিতরে দেখলে কি স্বাদ পাওয়া যাবে? ওই স্বাদ মুখের ভিতরে ঢুকান আর গ্লাসের ভিতরে দেখা কি এক হবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াকুদু কওমুন ইয়াসকুরুনাল্লাহ ইল্লা হাফাতুহুমুল মালাইকাতু ওয়া গাশিয়াতুহুমুর রাহমান ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফিমান ইনদাহু আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেখানে কোরআন হাদিসের আলোচনা হয়, আল্লাহ পাকের রহমত নাজিল হয়, সাকিনা নাজিল হয়, রহমতের ফেরেশতা চতুর্দিকে বেষ্টনী করে রাখে। কোন সুবহানাল্লাহ। আর এই যে সকল বান্দাদেরকে নিয়ে আল্লাহ পাক রব্বুল আমিন তার নিকটবর্তী ফেরেশতার সামনে আলোচনা করতে থাকে। কোন সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা এখানে বসে আছি তার কোথায় আছি ভাই? জান্নাতের ভিতরে। আর যারা বাড়িতে আছে ওর লেপের ভিতরে। কার ভিতরে? লেপের ভিতরে। এইরকম মজা তারা কিন্তু পাবে না। এর লোক যত হবি বক্তার রস তত সাকবি, লোক যদি না হয় বক্তার রস কিন্তু তত হবে না। আমরা কি আল্লাহ পাককে ভালোবাসা চাই ভাই? ভালোবাসা চাই। চারটি গুণ যদি থাকে বুঝবেন যে আল্লাহ আপনারে আমারে মহব্বত করে, ভালোবাসে। সে বলবো 1 নম্বর কি? এক আল্লাহ যাকে ভালোবাসে, মাইরিদিল্লাহি বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দিন, আল্লাহ তাকে দ্বীনের জ্ঞান, দ্বীনের বুঝ দান করে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ যাকে জান্নাত দেবেন তাকে দিয়ে জান্নাতের কাজগুলো করে নেবেন, যাকে জান্নাত দেবেন না তাকে ভালো ভালো কাজ করার সুযোগও দেবেন না। এটি এসেছি কার রহমতে? যাবো কার রহমতে? বেঁচে আছি কার রহমতে? জান্নাতে যাবো কার রহমতে? ইবাদত করবো কার রহমতে?
আল্লাহ রহমত ছাড়া ও রাহমাতি ওয়া আসিয়াত কুল্লা শাই, আল্লাহ পাকের রহমত তো সবকিছুই তো ঢেকে রেখেছে। কারণ সুবহানাল্লাহ, বনি ইসরায়েলের অসংখ্য ঘটনা ঘটে গেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেই বনি ইসরায়েলের ঘটনা তোমরা বর্ণনা করবা, কোনো সমস্যা নাই। আমার প্রিয় বন্ধুগণ, আমার ভাইয়েরা, বনি ইসরায়েল একজন আবেদ ছিল। সে পাহাড়ের চূড়ায় এসে ইবাদত করতে শুরু করল। আল্লাহ পাক রব্বুল আলামিন তার ইবাদতে এত খুশি হলেন, চতুর্দিকে সমুদ্র বিস্তৃত করে আছে, আর তিনি এক পাহাড়ের চূড়ায় উঠে ইবাদত করতেছেন। আল্লাহ তার ইবাদতে পছন্দ করলেন। সেখানে একটা মিষ্টি পানির নহর দিয়ে দিলেন, একটা ডালিমের গাছ উদ্গত করে দিলেন। ওই ব্যক্তি ওখান থেকে নামে ডালিম ফল খায় আর ওযু করে আর আল্লাহ পাকের ইবাদত করে। 1 নয় 2 নয় 500 বছর পর্যন্ত সে আল্লাহ পাকের ওখানে ইবাদত করলো। আল্লাহর কাছে দোয়া করলাম, রব্বুল আলামিন আমার যেন সিজদা অবস্থায় মৃত্যু হয়ে যায়, আর আমার দেহকে তুমি মাটি থেকে অন্যান্য পোকামাকড় থেকে সংরক্ষণ করে রাখবা, আর সিজদা অবস্থায় তুমি আমার কবর থেকে উঠাবা। আল্লাহ বলে আমিন, কবুল করে নিলেন। আমার প্রিয় বন্ধুগণ, আমার ভাইরা, জিবরাইল বলতেছেন, রাসূল বলেছেন, জিবরাইল আমারে বলল, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আমিন ওই বান্দাকে যখন হাজির করা হবে আল্লাহর দরবারে, আল্লাহ বলবেন আমার ফেরেশতারা এই বান্দাকে আমার রহমতে জান্নাতে নিয়ে যা। তখন ওই বান্দা বলবেন, আল্লাহ পাক রব্বুল আমিন, না না, তোমার রহমতে আমি তোমার জান্নাতে যাব না। আমি যে 500 বছর ইবাদত করেছি, এই ইবাদতের বিনিময়ে তোমার জান্নাতে যেতে চাই। আল্লাহ রহমতে যাবে না, ইবাদতের বিনিময়ে যাবে। আল্লাহ তখন ফেরেশতাদেরকে বলেন, ফেরেশতারা ওই বান্দা কি বলেন, বলে আল্লাহ তোমার রহমতে যাবে না, তুই চার ইবাদতের বিনিময়ে জান্নাতে যেতে চায়। আল্লাহ বলে ঠিক আছে, মিজানের পাল্লা যায়, ওর 500 বছর ইবাদত এক পাল্লায় ওজন কর, আর আমি যে নিয়ামত দিয়েছি নিয়ামতগুলো আরেক পাল্লায় ওজন কর, দেখি কোনটা বেশি ভারী হয়ে যায়। মিজানের পাল্লা নিয়ে যাওয়া হলো, এক পাল্লায় তার 500 বছর ইবাদত তুলে দেওয়া হলো, আরেক পাল্লায় আল্লাহ পাক যে 2টি চোখ দিয়েছেন 2টি চোখ তুলে দেওয়া হলো। দেখা গেল 500 বছরের পাল্লার চাইতে 2টি চোখের পাল্লা বেশি ভারী হয়ে গেল। কন্যা সুবহানাল্লাহ। এবার আল্লাহ বলতেছিল, ও আমার জাহান্নামের ফেরেশতা, একে ধরে জাহান্নামের দিকে নিয়ে যা। টেনে হিসড়ে জাহান্নামের দিকে তারা যখন নিয়ে যাচ্ছে, বান্দা তখন বারবার পিছন দিকে তাকায় আর বলে, আল্লাহ বুঝতে পেরেছি তোমার রহমত ছাড়া জান্নাতে যাওয়ার কারো উপায় নাই। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমার ফেরেশতা আমার বান্দা কি বলে, বলতেছে আল্লাহ তোমার রহমত ছাড়া জান্নাত পাওয়ার কোনো উপায় নাই। বলে ঠিক আছে, আমার কাছে ধরে নিয়ে আয়। আল্লাহর সামনে যখন হাজির করা হবে, আল্লাহ বলবে, বান্দা শোন, তুই যে 500 বছর তোরে হায়াত দিয়েছিল কে? বলে আল্লাহ তুমি। আর সেখানে আমি যে চতুর্দিকে তোমার পানি ছিল, মাঝখানে পাহাড়, সেখানে ডালিমের গাছ উদ্গত করে দিয়েছিল, বলে আল্লাহ তুমি। কারণ জীবনে বছরে একবার ডালিম ফল হয়, আর আমি প্রতিদিন একটা করে তোমার জন্য ডালিম দিয়ে দিতাম আর মিষ্টি পানি দিয়ে দিতাম, আর তোমাকে ইবাদত করার তৌফিক দিয়েছিলে, বলে আল্লাহ তুমি। বান্দা বারবার বলতে লাগলো, আল্লাহ বুঝতে পেরেছি, আর বলবেন না, বুঝতে পেরেছি আপনার রহমত ছাড়া কোনো বান্দার জান্নাতে যাওয়ার ও উপায় নাই। কি বুঝলেন? তাহলে ওর রহমত লাগবে না? সে রহমত কি বাড়ি বুঝতে পাওয়া যাবে? কোথায় লাগবে? জান্নাতের বাগানে আসলে রহমত পাওয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আমিন যাদের ভালোবাসেন, মহব্বত করেন, দ্বীনের বুঝ, দ্বীনের জ্ঞান দান করেন, ভালো ভালো কাজগুলো করে নেবেন, ইসলামের কাজগুলো করে নেবেন। 1 নম্বর 2 নম্বর হলো আল্লাহ পাক রব্বুল আমিন যারে ভালোবাসেন, মহব্বত করেন, তার জন্য জনপ্রিয়তা বাড়িয়ে দেয়। কোন সুবহানাল্লাহ। তারা যারে চেনে, তারা যারে জানে, তারা যাকে সম্মান করে, মহব্বত করে, ভালোবাসে, দাম দেয়, ওয়েলকাম করে। কথা বলেন ঠিক কিনা? এটা কি আমার কথা নাকি? আল্লাহ পাক রব্বুল আমিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু বুদ্দা। আল্লাহ বলে, যারা ঈমান আনলো, আমলে সালেহ করলো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই সকল বান্দাদেরকে মহব্বত করি, ভালোবাসি। শুধু ভালোবেসেই ক্ষান্ত হই না, সমস্ত মাখলুকের অন্তরে ওই বান্দার জন্য ভালোবাসা তৈরি করে দেই। কোন সুবহানাল্লাহ। হাদিসে কুদসি আল্লাহ পাক বলছেন, যখন কোন আল্লাহ পাক যখন কোন বান্দারে ভালোবাসে, ফেরেশতাকে বলে, ফেরেশতা, এই জিবরাইল ফেরেশতা, শোনো, আমি ওই পাকেপাড়া গ্রামের অমুক বান্দারে ভালোবাসি, মহব্বত করি, তুমি তারে ভালোবাসো। তখন জিবরাইল ফেরেশতা আকাশের সমস্ত ফেরেশতার সামনে ইলহাম করে দেন, এ আল্লাহ পাকের ফেরেশতারা শোনো, আল্লাহ পাক অমুক বান্দারে ভালোবাসে, আমি তারে ভালোবাসি, তোমরাও তারে মহব্বত করো।
আকাশবাসী সমস্ত ফেরেশতা তারে ভালোবাসে, মহব্বত করে, দুনিয়ার সমস্ত মাখলুকের অন্তরে তার জন্য ভালোবাসা তৈরি করে দেয়। এমনকি দরিয়ার মাঝ পর্যন্ত ওই বান্দার জন্য আল্লাহর নিকটে দোয়া করতে থাকে। কন্যা সুবহান আল্লাহ। তাহলে আমরা যদি জনপ্রিয়তা অর্জন করতে চাই তাহলে আল্লাহ পাকের খাঁটি গোলাম হওয়া লাগবে। টাকা দিয়ে, ক্ষমতা দিয়ে জনপ্রিয়তা অর্জন করা যায় না, যা আমরা 15টি বছর দেখেছি। টাকা দিয়ে, ক্ষমতা দিয়ে মানুষকে দমে রাখা যায়, ভালোবাসা অর্জন করা যায় না। দেখলেন না 16টি বছর এত উন্নয়ন, তারপরে জনগণের তারা খাইয়া মামুর বাড়ি দিল্লিতে চলে গেছে। আরে আল্লামা দিদার হোসেন রহমতুল্লাহ আলাইহি তিনি কি বলতেন? লাফালাফি করো না, আমাদের মৌলবাদী বলো, আমরা যদি মৌলবাদী হয় তোমরা হলো আগাবাদী। যে মূল ধরে এমন ঝাঁকুনি দিব মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা, তার সব কথা ঠিক হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আবার প্রিয় বন্ধুগণ, আমার ভাইয়েরা, যাদের গাজাকার বলা হয়, পাকিস্তানিবাদী বলা হয়, আমরা তো পাকিস্তানে যাই নাই। তোমরা মামুর বাড়ি দিল্লি ঠিকই চলে গেছ। আবার প্রিয় বন্ধুগণ, তোমার আর বাংলার জমিনে ফিরতে পারবা না। কথা বলে ঠিক কিনা? আবার প্রিয় বন্ধুগণ, শপথ নিতে হবে আমাদের জীবনে এক বিন্দু রক্ত থাকলে ওই জালিমদেরকে বাংলার জমিন আর প্রতিষ্ঠিত হতে দেব না। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? কাল হোক, এই বিচার বাংলার জমিনে করবো আমরা ইনশাআল্লাহ। বলে ইনশাআল্লাহ, বলে আলহামদুলিল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, আমার ভাইরা, এই জন্য ক্ষমতা দিয়ে, টাকা দিয়ে ভালোবাসা অর্জন করা যায় না। ভালোবাসা অর্জন করতে আল্লাহ পাকের খাঁটি গোলাম হয়ে যান। আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী কবরস্থানে আমি যখন গিয়েছিলাম, প্রতিদিন দেখি 8-10টা করে, 15টা 20টা করে গাড়ি আসে। আর এমন ভাবে কান্নাকাটি করে, নিজের বাবা মারা গেলেও ওই রকম কান্নাকাটি করে না, নিজের ছেলে মারা গেলে ওই রকম কান্নাকাটি করে না। এমন কান্নাকাটি লোকেরা করতেছে, চোখের পানি দিয়ে দাড়ি মোবারক ভিজে জমিনে টস টস করে পড়ে যাচ্ছে। জনপ্রিয়তা কমে নাই, মারা যাওয়ার পর জনপ্রিয়তা আরো বাড়িয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহ পাকের খাঁটি গোলাম হওয়া লাগবে। আমরা রাজি আছি তো? বলে ইনশাআল্লাহ। খাঁটি গোলাম হওয়ার জন্য আরেকটি কথা আপনাদেরকে বলি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে মানুষ, ইয়া আইয়ুহান নাস তাদখুলুল জান্নাতা বিসসালাম। হে মানুষেরা, তোমরা যদি 4টি কাজ করতে পারো, শান্তিতে, নিরাপদে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। কোন সুবহানাল্লাহ। আমরা কি জান্নাতে যেতে চাই ভাই? কারা কারা যেতে চাই? দুহাত তুলে দেখান তো। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক কবুল কর। বলি আমিন, বলি আমিন। আবার ওইরকম বলেন না যে স্যার একদিন ক্লাসে বলতেছে, বাবা তোমরা কে কে জান্নাতে যাবা? সব ছাত্র হাত তুললো। দেখে যে পাশে এক ছাত্র হাত উঠায় নেই। বাবা তুমি হাত উঠাওনি কেন? যে মা বলে দিয়েছে সোজা হয়ে স্কুলে যাবি, সোজা হয়ে বাড়িতে আসবি, কুড়ি যান যাস না। ওই মনে করছে স্যার মানে এখনই জান্নাত নিয়ে যাবে। কথা বুঝেন না? আমার প্রিয় বন্ধুগণ, আমার ভাইয়েরা, 4টি কাজ করলে শান্তিতে আল্লাহর জান্নাত প্রবেশ করবে। কোন সুবহানাল্লাহ। 1 নম্বর, আফসুস সালাম। তোমরা বেশি বেশি করে মানুষকে সালাম দেবা। বলি ইনশাআল্লাহ। সালামের চাইতে শ্রেষ্ঠ দোয়া, উত্তম দোয়া আর একটা হতে পারে না। এক খ্রিস্টানের বাবা মারা গেছে, বুঝছেন? সকালবেলা বাড়ি থেকে বের হয়েছে, এখন দরজা বলছে গুড মর্নিং। অফিসে গেছে, স্যার গুড মর্নিং। আমার বাপ মারা গেছে, এলাকা গুড মর্নিং। আমার হচ্ছে কি করছেন, আমার হচ্ছে কি বিপদের সময় এলাকা গুড মর্নিং। রাগ করে নিজের গাড়িতেও যায়নি, ড্রাইভারের কাছে গেছে, স্যার গুড মর্নিং। আর করে নিজের গাড়িতে সরেনি, সিএনজির জন্য, ট্যাক্সি ক্যাবের জন্য দাঁড়িয়ে আছে। ট্যাক্সি ক্যাব আসছে, ট্যাক্সি ক্যাবে উঠেছে। ট্যাক্সি ক্যাবের ড্রাইভার ছিল আবার মুসলমান। সে মনে করছে লোকটি মুসলমান, এই বলে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তখন লোকটি চিন্তা করলো, সকলে বলে গুড মর্নিং, আর আমার সালাম দিল। কি বললো? ভাই আপনি আমার কি বললেন? বলে আমি আপনাকে সালাম দিছি। সালাম মানে কি? ওই আপনারা বললেন গুড মর্নিং, তা আমরা বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাইয়ের অর্থ কি? অর্থ হলো যে আপনার প্রতি শান্তি, রহমত বর্ষণ হোক। কই যে আমার বাপ মারা গেছে, তুই জানলি কেমনে? কথা বোঝেন না আমরা। কি বলতেছে? আমার বাপ মারা গেছে, তুই জানলি কেমনে? ইসলাম কত সুন্দর। বলেন ভাই আপনার বাপ মারা গেছে কিনা এটা আমি জানি না, তবে মুসলমানের এটা হলো একটা কি রীতি হচ্ছে, রাসূল বলেছেন যখন তোমরা মানুষের সাথে দেখা হবে, যখন সাক্ষাৎ হবে, কথা বলবে, আসসালামু ক্বাবলাল কালাম, তোমরা সালাম দিয়ে কথা বলবে। কোন সুবহানাল্লাহ। আমরা সালাম দেব তো? বলে ইনশাআল্লাহ। আমাদের ভিতরে একটা রিয়া কাজ করে ভাই, যে আমি চেয়ারম্যান সাহেব, লোকেরা আমারে দিবে, আমি এমপি সাহেব, লোকেরা আমারে দেবে, আমি পীর সাহেব, লোকেরা আমারে দেবে, আমি অফিসের বস, লোকেরা আমারে দেবে, আমি হচ্ছে বড়লোক মানুষ, লোকেরা আমারে দেবে, আমি দেবো কেন? এইরকম যদি কারো চিন্তা চেতনা থাকে, এটা একটা অহংকারের লক্ষণ। কথা বলেন ঠিক কিনা? কারণ আমার আপনার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাইতে সুন্দর মানুষ, আদর্শ মানুষ, ভালো মানুষ, চরিত্রবান মানুষ আর পৃথিবীতে কেউ আসবে না। এসে মানুষের আগে কেউ কোনোদিন কাউকে সালাম দিতে পারে নাই। আমরা সালাম দেব তো বলে ইনশাআল্লাহ। 2 নম্বর ওয়াতিমুত তাআম, সুযোগ পাইলে মানুষে খাওয়াবা, খালি খাইবেন না, একটু মানুষকে খাওয়াবেন। আল্লাহ বলেছেন অফি আমওয়ালিকুম হাক্কুন লিসাইলি ওয়াল মাহরুম, বড় লোকের সম্পদে গদিবের হক রয়েছে। কি আছে? হক আছে। তাদেরকে ভালোবাসেন, মহব্বত করেন, মাঝে মধ্যে একটু খাওয়াবেন, দেখবেন আল্লাহর অন্তরে ভালোবাসা তৈরি করে দিবেন। কথা বলি পারবো না ভাই? বলি ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ। ওয়াসিলুল ইরহাম, আত্মীয়তার বন্ধন রক্ষা করবা, আত্মীয়তার বন্ধন রক্ষা করবা। আজকে তো আমাদের আত্মীয়তার বন্ধন ছিন্ন হয়ে গেছে, বাবেরও মায়েরও, শুধু বইয়ের আত্মীয় চলতেছে। ডালের মধ্যে মসুর, আত্মীয়র মধ্যে শ্বশুর, পাখির মধ্যে পায়রা, আত্মীয়র মধ্যে ভাইরা, খালি চলতেছে। বাপ মায়ের আত্মীয় আমাদের নাই বলে চলে। কথা বলেন ঠিক না? আমার প্রিয় বন্ধুগণ, আমার ভাইরা, এই জন্য আত্মীয়তা রাসূল বলেছে লা ইয়াদখুলু জান্নাতা কাতিউন, আত্মীয়তা বিচ্ছিন্নকারী কখনো জান্নাতে যাবে না। আত্মীয়র মধ্যে সবচাইতে প্রিয় আত্মীয় হচ্ছে আমার মাতা পিতা। কথা বলেন ঠিক না? আমার প্রিয় বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন মাতা পিতার সম্পর্কে কি বলেছেন? আমার গোলামি করার পরে, আমার দাসত্ব করার পরে মাতা পিতার সাথে উত্তম আচরণ করবি, ভালো ব্যবহার করবি তাদের সাথে। খবরদার চোখ রাঙ্গায়া কথা বলবি না, গর্বের সহিত কথা বলবি না। অকুল্লাহুমা কাওলান কারিমা, মাথা ঝাঁকুনি দিয়া কখনো কথা বলবি না। কারণ মাতা পিতা হচ্ছে তোমার সবচাইতে বড় পীর। বড় পীর কে? হুজুরের দোয়া কবুল হতেও পারে নাও পারে, 50-50। আর মাতা পিতা যদি দোয়া করে, সেই দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কবুল করে নেন। ভালো দোয়া হোক আর মন্দ দোয়া হোক। খানা খাবার ইমাম আল কালবি তিনি বলেছিলেন, আমার মা একদিন আমাকে রাগ করে বলেছে, আল্লাহ যেন তোকে খানা খাবার ইমাম বানায় দেয়। আমার মা বলাও সারা, আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করাও সারা, আমি মার দোয়াতে খানা খাবার ইমাম হয়েছিলাম। আমার প্রিয় বন্ধু, আমার মা বোনদের বলতে চাই, মা বোনেরা, খবরদার সন্তানদেরকে রাগ করে কখনো ভর্ৎসনা করবেন না, কখনো গালি দেবেন না। আপনি যেটা বলবেন আল্লাহ পাক রব্বুল আমিন কবুল করে নেবেন। আমার প্রিয় বন্ধু, আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাজুলান قال يا رسول الله صلى الله عليه وسلم حق والدين على ولدهما قال هما جنتك والنارك। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, এক নবী বিশ্ব নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে হাবিবাল্লাহ, হুজুর, সন্তানের উপরে মাতা-পিতার হক কি, অধিকার কি? আল্লাহ নবী বলেন, কলা হুমা জান্নাতুকা নারুকা, তোমার মাতা-পিতা তোমার জন্য জান্নাত, তোমার জন্য জাহান্নাম। খুশি করবা জান্নাত পাবা, বেজার করবা জাহান্নাম পাবা, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। আমার প্রিয় বন্ধুগণ, আমার ভাইরা, খুব ভালো করে আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বৃদ্ধ অবস্থায় তার মাতা পিতাকে পেল কিন্তু তাদের সেবা যত্ন করে জান্নাতের হকদার হতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তি ধ্বংস হোক। 3 বার বিশ্বনবী বলেছেন। কত বড় মারাত্মক কথা! আমাদের মাতা পিতা যাদের পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে, কি নিয়ামত আমরা জানি হারাইছি রে, যে নিয়ামতের দিকে তাকালে একটা কবুল হজের সওয়াব লেখা হয়ে যায়। আরে যারা আমাদের মাতা পিতা যাদের পৃথিবীতে বেঁচে আছে, আমি তাদের পায়ে হাত দিয়ে বলি, ভাই মাতা পিতার খেদমত করি, কারণ বউ মলে বউ পাওয়া যায়। মাতা পিতা যদি কারো একবার মারা যায়, গোটা পৃথিবী খুঁজে ওই মাতা পিতার দরদ মাখা মুখ আর ওই কথা আর কখনো শোনা যাবে না, ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, আমার ভাইয়েরা, খুব ভালো করে কান লাগান, খুব ভালো করে কান লাগান। আমার ভাইয়েরা, মাতা পিতার দোয়া রাসূল বলেছেন মুস্তাজাবুদ দাওয়া, 3 জন ব্যক্তির দোয়া কবুল হয়ে যায়। মাতা পিতার দোয়া, মাজলুম ব্যক্তির দোয়া আর মুসাফিরের দোয়া। হাত তুলতে দেরি, দোয়া কবুল হতে কিন্তু দেরি নয়। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, আমার ভাইরা, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস খানা বর্ণনা করেছেন, আল্লাহ নবীর একজন যুবক সাহাবী ছিল, নাম ছিল তার আলকামা। ঘটনা আপনারা জানেন, শুধু আপনাদের টাচ অ্যান্ড পাস দিয়ে যাচ্ছি। আলকামা তিনি ভীষণ অসুস্থ হয়ে পড়লেন। তিনি মনে মুমূর্ষু অবস্থায়, তিনি আর মনে হয় বাঁচবেন না। তার বউ বিশ্বনবীর কাছে চিঠি লিখলো, ইয়া রাসূলুল্লাহ, হে হাবিবাল্লাহ, আমার প্রাণের স্বামী, আপনার সাহাবী আলকামা ভীষণ অসুস্থ, তিনি মনে হয় বাঁচবেন না, তিনি মনে হয় মারা যাবেন, আপনাকে তার সংবাদ একটু জানালাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সংবাদ জানার পর বেলালকে বললেন, বেলাল, হযরতে আলী, হযরতে সালমান, হযরতে
সালমান, হযরত আলী, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আলাইহির বললেন, যাও যাও তোমরা আলকামার তাড়াতাড়ি করে খবরটা তোমরা জেনে এসো, আলকামা কেমন অবস্থা, তার অবস্থা কেমন জেনে এসো। তারা ছুটে চলে গেলেন, দেখলেন আলকামার অত্যন্ত মুমূর্ষু অবস্থা, তিনি মনে হয় বসবেন না, কিন্তু তার পাশে বসে তারা কালেমার তালকিন দিচ্ছেন, তিনি কালেমা উচ্চারণ করতে চাইতেছেন, কিন্তু মুখ দিয়ে তার কালেমা উচ্চারণ হচ্ছিল না, বার হচ্ছিল না। আমার প্রিয় বন্ধুগণ, আর অবস্থা অত্যন্ত খারাপ। হযরত আলী বলেন, বিলাল দেরি করো না, তাড়াতাড়ি করে বিশ্বনবীর কাছে এই ঘটনাটি বুঝে বলো। বিলাল তড়িঘড়ি করে বিশ্বনবীর কাছে এসে আলকামার কথাটা তিনি বললেন। রাসূল বললেন, রাসূল নীরব হলেন, চুপ করে থাকলেন। কিছুক্ষণ পর বললেন, আলকাম বল, বিলাল রে, তার মাতা পিতা কি জীবিত আছে? হযরতে বিলাল বলেন, তার বাবা পৃথিবী থেকে বিদায় হয়ে গেছেন, কিন্তু তার মা পৃথিবীতে জীবিত আছেন। এমন সময় বিশ্বনবী বলেন, যাও যাও তার মার কাছে যাও, তার মার কাছে আমার সালাম বলো, সে যেন আমার দরবারে আসে। আর সে যদি আমার দরবারে আসতে না চায়, তাহলে আমি রাসূল নিজে তার বাড়িতে যাব। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন তার বাড়িতে। আমার প্রিয় বন্ধুগণ, আমার ভাইরা, খুব ভালো করে কান লাগা যাওয়ার পরে বললেন, আল্লাহ রাসূল আপনারে সালাম বলেছেন এবং তার দরবারে যেতে বলেছেন, আর আপনি যদি যেতে না চান তাহলে বিশ্বনবী আপনার কাছে আসবেন। আমার প্রিয় বন্ধুগণ, আমার ভাইয়েরা, তিনি তার হযরত আলকামার মা, বুড়ি মানুষ, লাঠির উপরে ভর করে বিশ্বনবীর দরবারে এসে হাজির হয়ে গেলেন। বিশ্বনবী তাদের বসতে দিলেন আর বলে, আলকামার মা, আমি তোমারে কিছু কথা জিজ্ঞেস করতে চাই, যা বলবে সত্য কথা বলবে, খবরদার মিথ্যা কথা বলবে না, কিছু লুকাবে না। তুমি যদি মিথ্যা কথা বলো, সব কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে জানায়া দিবে। বলো তো তোমার আলকামা কেমন ছিল? মা তখন বলতেছে, আলকামা অত্যন্ত ভালো মানুষ, ভালো ছেলে, নামাজ পড়তো, রোজা করতো, হজ করতো, যাকাত দিত, মোটে মোটে দান করতো। কত টাকা দান করেছে মোট করেও দেখতো না, অত্যন্ত ভালো ছেলে। বলে, আপনি কি তার প্রতি খুশি না বেজার? বললেন, হ্যাঁ আমি তার প্রতি বেজার। রাসূল বুঝতে পেলেন তার মার বেজার, তার মুখে কালেমার বাধা দিচ্ছে। বললেন, আপনি তার প্রতি বেজার কেন? বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার উপরে তার বউকে প্রাধান্য দিত, বইয়ের কথা মতো চলতো, আমার কথা মতো চলতো না, আমার খোঁজ খবর রাখতো না, এই জন্য আমি তার প্রতি নারাজ বেজার হয়ে গেছি। রাসূল বলেন, বেলালে, আলকামার মা, শোনো রে, তুমি যদি তার প্রতি ভাবে নারাজ থাকো, তাহলে সে যদি মারা যায় তাহলে তাকে জাহান্নামে তো যেতে হবে, তুমি তার প্রতি খুশি হয়ে যাও। তিনি বললেন, না 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 না, আমি তারে মাফ করবো না, আমি তারে ক্ষমা করবো না। এমন সময় বিশ্বনবী বললেন, বেলাল রে, তাড়াতাড়ি করে লাড়কি সংগ্রহ করো, কাঠ সংগ্রহ করো, কারণ আলকামার কিছুক্ষণ পর হয়তো মারা যাবে, তাকে আমরা এই শুকনো কাঠ আগুনে আমরা পোড়া দেব। এই কথা বলার সঙ্গে সঙ্গে আলকামার মা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কলিজার ধন, আমার নয়নের মণি, আমার কলিজার ধন, আমার নয়নের মণি, আপনি তারে পড়বেন আমার চোখের সামনে, আমি মা হয়ে এটা মেনে নিতে পারবো না, আমি সইতে পারবো না। আল্লাহকে কসম রেখে সাক্ষী রেখে বলছি, আপনাকে সাক্ষী রেখে বলছি, আর যারা এখানে উপস্থিত আছে সকলকে সাক্ষী রেখে বলছি, আমি আলকামার প্রতি খুশি হয়ে গেলাম। আমার প্রিয় বন্ধু, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বেলাল রে, তুমি তাড়াতাড়ি করে আলকামার বাড়িতে চলে যাও, হয়তো তার মা লজ্জা শরমের কারণে আমার কাছে কথা বলতে পারে। হযরত বিলাল বলে, আমি দৌড় দিলাম, দৌড় দিয়ে যখন আমি তার দরজায় পৌঁছে গেছি, ঘরের দরজায় যখন পা দিয়েছি, আলকামার মুখে কালেমা জারি হয়ে গেল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। আলকামার মৃত্যু হয়ে গেল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা, আলকামার দাফন কাফনের ব্যবস্থা করো, তার কবর খোঁড়ো। আলকামার বিশ্বনবী জানাজা পড়ালেন, তাকে কবরস্থ করা হলো। আর আকাশের দিকে দু হাত ধরে দোয়া করলেন, আর আনসার মুজাহিদের লক্ষ্য করে বললেন, ও আনসার মুজাহিদ, আমার সাহাবীরা শোনো, যারা পৃথিবীতে তার মায়ের চাইতে বউকে প্রাধান্য দেবে, মাকে কষ্ট দেবে, মার কথা মতো চলবে না, মার খোঁজ খবর নেবে না, শোনো, তাদের নামাজ, রোজা, হজ, যাকাত, নফল ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। নাউজুবিল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, আমার ভাইরা, হযরতে জাহিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে একজন সাহাবী বিশ্বনবীর খেদমতে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি আপনার সাথে যুদ্ধের ময়দানে যেতে চাই।
হুজুর আপনার সাথে পরামর্শ করতে এসেছি, আপনি ব্যাপারে কি বলেন? আল্লাহ নবী বলেন, তোমার কি মাতা জীবিত আছে নাকি? বলে হ্যাঁ, আমার মা জীবিত আছে, আল্লাহ পাকের শুকরিয়া। রাসূল বলেন, তুমি ঘরে ফিরে যাও, তার সেবা যত্ন করতে থাকো, কেননা তার পায়ের নিচে তোমার বেহেশত। কোন সুবহানাল্লাহ। ও গো মা, তুমি এ ধরনের সৃষ্ট নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। ও গো মা, তুমি এ ধরনের সৃষ্ট নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। ও গো মা, তুমি এ ধরনের সৃষ্ট নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। এ পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন, এ পৃথিবী থাকতো গো মায়া মোহহীন, ঠিক না? এই পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন, এ পৃথিবী থাকতো গো মায়া মোহহীন, যদি না পেত তোমার, যদি না পেত তোমার মায়ারি হাত, যদি না পেত তোমার মায়ারি হাত। ও গো মা, তুমি এ ধরনের সৃষ্ট নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। ও গো মা, তুমি এ ধরনের সৃষ্ট নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। আমার ভাইয়ের, আমার মাতা পিতা যাদের পৃথিবী থেকে বিদায় হয়ে গেছেন, আল্লাহ মার কবরগুলো জান্নাতের টুকরা বানায় দুক, ছোট কবরকে বড় করে দুক, অন্ধকার কবরকে আলোকিত করে দুক। আর আমাদের মাতা পিতা যাদের বেঁচে আছে, আল্লাহ হায়াতের ভিতরে বরকত দিয়ে দাও, বেশি বেশি করে নেক আমল করবার তৌফিক দিয়ে দাও, বলি আমিন। নাম্বার 4, রাসূল বলেছেন, ওয়াসাল্লু আনা সুনিয়াম, রাতের বেলা মানুষ যখন ঘুমে যায়, ওটা আল্লাহ পাকের সাথে প্রেম করো, আল্লাহ পাকের সাথে তোমরা ভালোবাসা তৈরি করো, মানে তাহাজ্জুদ নামাজ পড়ো। কি করো? তাহাজ্জুদ নামাজ পড়ো। প্রেম গোপনে হয় না, প্রকাশ্যে হয়। গোপনে হয় না, প্রকাশ্যে হয়, গোপনেই হয়। আমার প্রিয় বন্ধুগণ, হাদিস শরীফের মধ্যে আছে, হাদিস শরীফের মধ্যে আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের শেষ তৃতীয়াংশ আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে নেমে আসেন, এসে বান্দাদেরকে ডাকতে থাকেন, কে আছো অপরাধী, আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদের মাফ করে দিব। কে আছো ঋণগ্রস্ত, আমার কাছে সাহায্য চাও, ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিব। কে আছো বিপদগ্রস্ত, আমার কাছে বলো, আমি তোমার বিপদ দূর করে দিব। কন্যা সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, আমার ভাইরা, আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাহাজ্জুদ কেমন ছিল, রাতের নামাজ কেমন ছিল? হযরতে উবাইদ ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি বিশ্বনবীকে, আমি আম্মাজান মাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনাকে বললাম, আম্মাজান মাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বিশ্বনবীর কোন বিষয়টা আপনার কাছে আশ্চর্যিত মনে হয়েছে, বিস্ময়কর মনে হয়েছে? আম্মাজান মাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি বিশ্বনবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আপনার পাশে থাকতে ভালোবাসি, আর আপনি যা পছন্দ করেন এটা আমি করতে ভালোবাসি। এমন সময় আমার নবী বললেন, আয়েশা রে, আমার রবের আমাকে গোলামি করতে দাও। বিশ্বনবী বিছানা থেকে উঠলেন, ওযু করলেন, নামাজের মুসল্লায় দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে এত লম্বা লম্বা কিরাত তেলাওয়াত করলেন, বিশ্বনবীর দু পায়ে রস জমে গেল। আমার প্রিয় বন্ধুগণ, আমার ভাইরা, খুব ভালো করে কাবা রুকু করলেন, সিজদা করলেন, এত লম্বা সিজদা করেছেন, মনে হয় বিশ্বনবীর রূহটা মনে হয় সিজদার ভিতরে বেরিয়ে গেছেন। আম্মাজান বলেন, আমার বড় ভয় হতো, আমার বড় শঙ্কা হতো, আমি পিছন দিক থেকে বিদ্যাঙ্গুলি ধরে টান দিতাম। বিশ্বনবী যখন নড়ে উঠতেন, আমার মনে প্রশান্তি ফিরে আসতো। নামাজ থেকে যখন বিশ্বনবী ফারিগ হন, জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তো আপনার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন, তারপর আপনি কেন এত কষ্ট করেন? আল্লাহ নবী বলেন, আমার হালে বাইতরা শোনো, আফালা আকুনা আবদান শাকুরা, আমি আল্লাহ পাকের কৃতজ্ঞ বান্দাদের মধ্যে গণ্য হতে চাই। কন্যা সুবহানাল্লাহ। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না, আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। বলুন না ভাই, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না, আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়, ঠিক না?
রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাতছানি যতই ডাকুক, ছলনার হাতছানি যতই আসুক, পিছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে হার মানে না, সংগ্রাম করে যায় আমরণ, ঠিক না? দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে হার মানে না, সংগ্রাম করে যায় আমরণ। হীরার আলোতে বন্ধুগণ আমার ভাইয়েরা, আমি যে কথা বলছিলাম, 4টি গুণ থাকলে বুঝবেন আল্লাহ পাক আপনারে আমারে মহব্বত করে, ভালোবাসে। তার মধ্যে বলছিলাম যে আল্লাহ পাক যাকে ভালোবাসে তাকে জনপ্রিয়তা দান করে দেয়। তো প্রশ্ন হতে পারে, হুজুর যারা নায়ক নায়িকা, গায়ক গায়িকা, খেলোয়াড়, এদের তো জনপ্রিয়তা কম নাই, দেখেন তো তাদের জনপ্রিয়তা, তারা কি ইমানদার, গোয়েন্দার না দোকানদার? কারা তাকে ভালোবাসে দেখেন তো, কারা ভালোবাসে দেখেন তো তাদেরকে। আবার প্রিয় বন্ধুগণ আমার ভাইরা, মানুষ আশরাফুল মাখলুকাত, তাই বলে সব মানুষ কিন্তু আল্লাহর কাছে প্রিয় নয়। কারা প্রিয়? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। যারা ঈমান আনলো, আমলে সালেহ করলো, এই লোকগুলো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। কোন সুবহানাল্লাহ। কারণ জনপ্রিয়তা ওদের আছে, কিন্তু ওদের ঈমানদাররা ভালোবাসে না, হয় গোয়েন্দার না হলে দোকানদার। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ আমার ভাইয়েরা, নাম্বার হলো 3। আল্লাহ পাক রব্বুল আলামিন যারে মহব্বত করেন, ভালোবাসেন, তাকে পরীক্ষা করে নেন। আল্লাহ পাক বলছেন, তুমি মুখে বলবো ঈমানদার, এই কথা বললে আমি তোমাদের ছেড়ে দেব না, না না না, আমি অবশ্যই পরীক্ষা করব তোমাদের মধ্যে কারা সত্যবাদী, কারা মিথ্যাবাদী। অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব, কারণ বাজারে কাপড় কিনতে গেলেও একটা ঘষা দিয়ে দেখেন সুতা ঠিক আছে কিনা। আবার পাতিল কিনতে গিয়ে আপনি মাটির পাতিল মাত্র 20 টাকা দাম, তারপর ঠোকাতে দেখেন ফাটা আছে কিনা। আল্লাহ পাক অবশ্যই আপনারে আমারে পরীক্ষা করবেন, আপনি কয় নম্বরের ঈমানদার, নাকি গোয়েন্দার, নাকি দোকানদার। আপনি অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করবেন, পরীক্ষা না করে ছেড়ে দেবেন না। কারণ যারা বিদ্যালয়ে ভর্তি হয় এরা কিন্তু ছাত্র, আর যারা ছাত্র হয় তাদেরকে পরীক্ষা নেয়, আর যারা ছাত্র নয়, রেজিস্ট্রেশন করে না, ওদের আবার পরীক্ষা কিসের? কারণ কাফের বেঈমানেরা তো ছাত্রই নয়, ওদের আবার পরীক্ষা কিসের? ঈমানদাররা হচ্ছে আল্লাহ পাকের গোলাম, মুমিনরা হচ্ছে আল্লাহ পাকের গোলাম। এদের ভিতরে আল্লাহ পাক তাদেরকে পরীক্ষা করেন। যার যত বড় ঈমান তার তত বড় পরীক্ষা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, আমার ছাত্র ছিল নবীরা, আম্বিয়া কিরামরা, সবচাইতে সত্য মানুষ, সবচাইতে ভালো মানুষ, ঈমানদার মানুষ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওদেরকে পরীক্ষা করেছেন। আমি পরীক্ষা করেছি ইব্রাহিমকে, আমি পরীক্ষা করেছি আইয়ুবকে, আমি পরীক্ষা করেছি মরিয়মকে। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি পরীক্ষায় না করলেন। আমার প্রিয় বন্ধুগণ, তার জায়গা জমি ভিটামাটি সবকিছু কেড়ে নিলেন, রাজত্ব কেড়ে নিলেন, ছেলে মেয়ে কেড়ে নিলেন, বউরা পালাইয়া গেল, গোটাল শরীর পুঁজ হয়ে গেল। আমার প্রিয় বন্ধুগণ আমার ভাইরা, খুব ভালো করে কান লাগান। আল্লাহ পাক রব্বুল আলামিন কি না তারে পরীক্ষা করলেন। গোটাল শরীর যখন পুঁজ হয়ে গেল, তিনি হতাশ হন নাই, তিনি নিরাশ হন নাই। তিনি যখন তার কোনোদিন আল্লাহর কাছে শিকায়েত করেন নাই, প্রার্থনা করেন নাই, যখন তার জিহ্বায় পোকা ধরলো, এবার আল্লাহকে তিনি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জায়গা জমি তুমি সব নিয়েছো, আমার ভিটামাটি নিয়েছো, গোটাল শরীর পুঁজ হয়ে গেছে, এটা আমার কোনো দুঃখ নাই, এটা আমার কোনো আফসোস নাই। আল্লাহ এবার অবশ্যই তোমার কাছে আমি প্রার্থনা করব, শিকায়েত করব, কারণ জিহ্বায় যদি আমার পোকা হয়ে যায় তাহলে তোমার মতো রবের আমি জিকির করব কি দিয়ে? কি বাত! আর আমার সামান্য যদি অসুখ হয়, এত নামাজ পড়ি, এত হজ করি, যাকাত দেই, খালি অসুখ আমারই হওয়া লাগবে, আমার বিপদ লাগবে। আহারে, আল্লাহ পাকের খাঁটি গোলামরা পৃথিবী থেকে বিদায় হয়ে গেল, তবু আল্লাহ তাদের পরীক্ষা করেছেন, তবু তারা বাতিলের কাছে মাথা নত করে নাই। কথা বলেন ঠিক কিনা? নাম্বার হলো 4, আমার সময় মনে হয় শেষের দিকে, আমার কয়েকবার আমরা জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। নাম্বার 4,
নাম্বার 4, আল্লাহ পাক যাকে আরো বেশি মহব্বত করেন, বেশি ভালোবাসেন, তাকে দুনিয়া থেকে, দুনিয়ার সম্পদ থেকে, দুনিয়ার পদ পদবি থেকে আলাদা করে রাখেন। কারণ আল্লাহ পাক রব্বুল আমিন মানুষ সৃষ্টি করেছেন, মানুষের মনের খবর জানে কে? এজন্য বলে মানুষের মনের খবর জানে কে? আল্লাহ জানে। তোমাকে যদি ওই পদ দেওয়া হয়, ওই পদ পেয়ে তুমি বিমান হয়ে যাবে। কারণ পৃথিবী একটা এমন একটা ভয়ঙ্কর দুনিয়া। লোকমান হাকিম তার ছেলেকে নসিহত করে বলল, ইয়া বুনাইয়া, আমার কলিজার টুকরা সন্তান, বাবা শোনো, দুনিয়া একটা মহাসমুদ্র। এই দুনিয়ার নামক সমুদ্রের উপরে অসংখ্য মানুষ তলিয়ে গেছে। বাবা তুমি যদি দুনিয়া নামক সমুদ্র থেকে বাঁচতে চাও, তাহলে তাকওয়ার নৌকা তৈরি করে নাও, তা না হলে কিন্তু বাঁচার কোনো উপায় নাই। আমার প্রিয় বন্ধুগণ, আমার ভাইরা, খুব ভালো করে কান লাগান। আমি যে কথা বলতেছি, আল্লাহ পাক রব্বুল আমিন যারে বেশি মহব্বত করেন, ভালোবাসেন, দুনিয়া থেকে, দুনিয়ার পথ থেকে আলাদা করে রাখেন, তার কাছে টেনে নেন। আল্লাহ পাকের পয়গম্বর হযরত মুসা কালিমুল্লাহ একবার তিনি তুর পাহাড়ে যাচ্ছেন। ইন দা মিন টাইম, খুব ভালো করে কান লাগান। একজন ব্যক্তিরা তার উম্মত রাস্তার ভিতরে ধরে বলল, আল্লাহ পাকের পয়গম্বর মুসা কালিমুল্লাহ, আপনি তো আল্লাহর সাথে দেখা করার জন্য যাচ্ছেন। আমি অত্যন্ত বিপদে আছি, আমি অত্যন্ত কষ্টে আছি। আল্লাহর কাছে বলবেন, আল্লাহ পাক রব্বুল আমিন আমার যেন বিপদ মুক্ত করে দেয়, অভাব অনটন দূর করে দিয়ে আল্লাহ যেন নিয়ামত দিয়ে আমার জীবনখানা পরিপূর্ণ করে দেয়। আল্লাহ পাকের পয়গম্বর হযরত মুসা কালিমুল্লাহ চলে গেলেন কার কাছে? আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে। আমার প্রিয় বন্ধুগণ, কথা যখন শেষ হয়ে গেল, তিনি বাড়ি ফিরবেন। ইন দা মিন টাইম আল্লাহ বলতেছেন, আমার পয়গম্বর মুসা রে, আমার একজন বান্দা তোমারে জানে কি বলেছিল? মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ আমার তো স্মরণ নাই। আল্লাহ বলে, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা তুই আমার আল্লাহর বান্দারে বলিস, কিন্তু আমি কখন আমার বান্দারে বলি না। কয়বার স্মরণ করে? একবার ডাক দিলে 10 বার স্মরণ করে। বান্দা কি চাস, কি চাস, কি চাস? আমরা এমন আল্লাহ পেয়েছি, বলে আলহামদুলিল্লাহ, বলে আল্লাহু আকবার। আমার প্রিয় বন্ধুগণ, আমার ভাইরা, খুব ভালো করে কান লাগান। আল্লাহ পাক রব্বুল আমিন আমার উম্মত, তোমার বান্দা অত্যন্ত বিপদে আছে, অত্যন্ত কষ্টে আছে, আমার কাছে আবেদন করেছে, আমি যেন তোমার কাছে বলি যে তার বিপদ দূর করে দাও, তার অভাব অনটন দূর করে দাও, তাকে নিয়ামত দিয়ে পরিপূর্ণ করে দাও। আল্লাহ পাক রব্বুল আমিন এবার মুসা আলাইহিস সালামকে বললেন, এ আমার পয়গম্বর মুসা, আমি তারে বড় নিয়ামত দিব নাকি ছোট নিয়ামত দিব? মুসা আলাইহিস সালাম বলে, আমি আল্লাহর কাছে যখন চাচ্ছি, ছোট চাবো কেন? বড়ই চাবো। কি চাবো? বড়ই চাবো। আমার প্রিয় বন্ধু বলে, আল্লাহ পাক বললেন, আল্লাহর কাছে তিনি বললেন, আল্লাহ পাক রব্বুল আমিন আপনি তাকে বড় নিয়ামত দান করে দেন। আল্লাহ বলেন, যা কবুল। আমার প্রিয় বন্ধুগণ, আমার ভাইরা, তিনি ফিরে আসতেছেন। আসার পরে ওই জায়গায় এসে লোকটির কথা মনে পড়ে গেল। তার দরজায় যখন লক করেছে, ভাই, তার দরজায় যখন লক করেছে মুসা পয়গম্বর, তার ঘর থেকে অন্য একজন লোক বের হয়েছে। তার জিজ্ঞেস করা হলো, ভাই আমি অমুক ব্যক্তির অবস্থা জানতে চাই, সে কেমন আছে? তখন সে বলতেছে, ভাই অমুক ব্যক্তি তো আজকে 3 দিন পূর্বে পৃথিবী থেকে বিদায় হয়ে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ পাকের পয়গম্বর হযরত মুসা কালিমুল্লাহ আশ্চর্যিত হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন। আরে আমি তার জন্য দোয়া করলাম, আল্লাহ আমার দোয়া কবুল করলো, তার বিপদ মুক্ত করে দিবে, নিয়ামত দিয়ে পরিপূর্ণ করে দিবে। কিন্তু এখন শুনি লোকটি মারা গেছে। আল্লাহ এটা আমার বুঝে আসে না, আমার বুঝে আসে না, বুঝে আসে না। আল্লাহ পাক রব্বুল আমিন ওহীর মাধ্যমে জানাই দিলেন, আমার পয়গম্বর শোনো রে, এই আমার পয়গম্বর মুসা শোনো রে, আমি তোমাকে আগে বলেছিলাম আমি তাকে ছোট নিয়ামত দিব নাকি বড় নিয়ামত দিব। তুমি তো তখন বলেছিলে বড় নিয়ামত দান করো। শোনো, আমি যদি তাকে আর অবপরাটন দূর করে দিয়ে গোটা পৃথিবীর মালিক তারে আমি যদি বানায় দিতাম, এটা আমার কাছে ছোট নিয়ামত হতো। আমি তাকে মৃত্যু দিয়েছি, আমার কাছে টেনে নিয়েছি, আর জান্নাত নামক নিয়ামত দিয়ে আমি তার জীবনখানা ধন্য করে দিয়েছি। কন্যা সুবহানাল্লাহ, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। পাকুড়ে পাড়ার পক্ষ থেকে নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, প্রধান মেহমান এসেছেন। অল্প সময়ের ভিতরে আপনাদের সামনে কথা বলবেন, আপনাদের ভাঙ্গা মনকে চাঙ্কা করে দিবে। আপনারা এদিক সেদিক যারা ঘোরাফেরা করছেন, ঘোরাফেরা না করে অতি শীঘ্রই মাহফিলের ভিতরে বসে যান। কারণ আমি আপনাদের এলাকার লোক, তো এলাকার লোক হচ্ছে ডাল বরাবর। কথা বলেন ঠিক কিনা? পীর চেনে না মায়ে, পীর মানে না গায়ে, আর পীর মানে না
বইয়ে। এই কথা তো আপনি ভালো করেই জানেন, ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, না ভাইদের বাড়ি পাবনা থেকে এসছে, অত্যন্ত শিক্ষাবিদ, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ভাই। আপনাদের প্রাণ খুলে আপনাদের যা মনের চাহিদা, মনের খরাক অবশ্যই মিটিয়ে দেবেন, বলি ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমার আলোচনা ছিল সূরাতুল আহজাবে 21 নম্বর আয়াত, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। কারণ আল্লাহ বলেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ, তাদের জন্য যারা আল্লাহ এবং পরকালকে কামনা করে এবং আল্লাহ পাককে বেশি বেশি করে স্মরণ করে। কোন সুবহানাল্লাহ। তো আমরা কার আদর্শ প্রতিষ্ঠা করতে চাই ভাই? কার আদর্শ? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের প্রশংসা করেছেন কে? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আপনি উত্তম চরিত্রের উপরে প্রতিষ্ঠিত, যেই চরিত্র দুনিয়ার কোন স্কেল, দুনিয়ার কোন পাল্লায় মাপা যায় না। তার চরিত্রের সার্টিফিকেট দিল আল্লাহ, আর আমাদের চরিত্রের সার্টিফিকেট দেয় মেম্বার চেয়ারম্যান ভাই, নিজের বউ দেয় না। বইয়ের কাছে যদি কয় যে অমুক সাহেব হাজির মনা সাহেব করে বলে, হুজুর করে কয়, তুমি বলতে পারো না, ওরা সেখানে থেকে তোমাকে হুজুর করে কয়, তুমি কি জিনিস আমি তোমাকে চিনি না। বউ সার্টিফিকেট দেয় না, মেম্বার চেয়ারম্যান সার্টিফিকেট দেয়। কারণ মেম্বারও যা আমি তাই। ওই যে চেয়ারম্যান সাহেব গরু চোরাক ধরছে, তো গরু চোরা পিঠে গরু চোরা খালি মিটি মিটি হাসি, কয় হাসিস কে? কয় আপনিও যা আমিও তাই। কয় তার মানে? কয় আপনি হচ্ছে গম চোরা আর আমি হচ্ছে গরু চোরা, একই তো। আমার প্রিয় বন্ধুগণ, আমার ভাইয়ের, আমরা 16 বছর দেখেছি যে গমসুরি, কারণ কি সব খাইয়া দিয়ে চাটে চুটে খাই সব শেষ করে দিয়েছে, ঠিক কিনা? আমরা এই আগামী দিনে এই বাংলাদেশ আর দেখতে চাই না, কথা বলেন ঠিক কিনা? আমরা সকলের পক্ষে থাকবো তো বলি ইনশাআল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। বাংলার জমিনে ইসলাম প্রতিষ্ঠিত হোক, এরা কারা কারা চাই দুয়ার তুলে দেখান। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন সুন্নাহ যেখানে, আলেম ওলামা যেখানে, আলহামদুলিল্লাহ। হাত নামান। কে আসলো কে গেল, রাত হলো কে দিন হলো, কে কাত হলো কে চিত হলো, আমার দেখার বিষয় নাই। আমি মুসলমান, আমাকে জান্নাতে যেতে হবে, এই জন্য আল কোরআন মানতে হবে, কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, আমরা সবসময় কোরআনের পক্ষে থাকবো। কিছু লোক আবার ওয়াজ করে জানে, আল্লাহ বলেছেন যার সাথে কি রাসূল বলেছেন, যার সাথে যার আসর তার সাথে হবে তার হাসর, যার সাথে যার মহব্বত তার সাথে হবে তার কিয়ামত। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আল্লাহ বলেছে আকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সাথী হও। আল্লাহ বলেন না? আর কিছু লোক বলে কি, বাবা এই পৃথিবীতে বাঁচতে হলে ভালোর সাথে থাকা লাগে, খারাপের সাথেও থাকা লাগে। এটা কে কছে? আল্লাহ বলে কোরআন শরীফ, আর ওই বলে মুকারি শরীফ। কি শরীফ? মুকারি শরীফ। আমরা ভালো লোকের সাথে থাকবো তো বলি ইনশাআল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। আমরা সব সময় কোরআনের পক্ষে থাকবো, সত্যের পক্ষে থাকবো। আমরা কখনো বাতিলের রক্ত চক্ষুকে ভয় করবো না, কথা বলে ঠিক না? টুডান টুবরাজ হোক কাল হোক, আমাদের মরতেই হবে, সে মৃত্যু যেন আমাদের শহীদ মৃত্যু হয়, কথা বলেন ঠিক না? সে সাথে আরেকটি কথা বলতে চায়। আল্লাহ বলেছে ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মুমিনের জানার মাল তো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন খরিদ করে নিয়েছি, বিনিময়ে আমি আমার মুমিনকে দিয়েছি আমার জান্নাত। সুবহানাল্লাহ। আমরা কারা কারা আমাদের জান আর মালের বিনিময়ে জান্নাত ক্রয় করতে চাই? দুই হাত তুলে দেখান তো ভাই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করে নাও। এই মসজিদের উন্নয়নের জন্য কিছু কালেকশন করা হবে, আমি করব না। ভাইজান আসেন কিছু চাবে, অবশ্যই পকেটে হাত ঢুকাবেন, তবে নিজের পকেটে অন্য পকেটে হাত দিয়ে না যান, আবার পকেট মার মনে করে মার হবে, এই কথা করবেন না। আমার প্রিয় বন্ধুগণ, আমার ভাইয়েরা, আসুন আমরা সকলে ঐক্যবদ্ধভাবে থাকি। আল্লাহ বলে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহ পাকের রজ্জুকে আঁকড়ে ধরো আর পরস্পর বিচ্ছিন্ন হয়ো না, কারণ ইউনিটি ইজ দ্য বেস্ট পলিসি ফর সাকসেস। ঐক্যবদ্ধতা হচ্ছে উৎকৃষ্ট পন্থা। আমরা যদি ঐক্যবদ্ধ হয়ে যায়, পৃথিবীর এমন কোন শক্তি নাই আমাদেরকে টলাতে পারে, কথা বলেন ঠিক কিনা? আসুন আগামী দিনে যদি দেখা হয় আবার কথা হবে, কারণ আর এই পৃথিবীকে আমরা করবো আখিরাতকে সামনে রেখে, আখিরাতকে সামনে রেখে। আল্লাহ বলেছেন এই দিনে দিন নয়, আরো দিন আছে, এই দিন নিয়ে যাবে আখিরাতের কাছে। আমি যা করছি সকল কাছে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে, কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, আসুন আমরা আখিরাতকে সামনে রেখে দুনিয়া করি। সেই সাথে মা বোনদের কিছু কথা না বললেই নয়। এই পৃথিবীতে যা চির কল্যাণকর, অর্ধেক তার গড়িয়েছে নারী, অর্ধেক তার গড়িয়েছে নয়। মা বোনদের বিষয়ে 4টি কথা বলবো। 4টি কাজ যদি মা বোনেরা করতে পারে, বিনি হিসাবে আল্লাহ পাকের 8টি জান্নাতের দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে, সুবহানাল্লাহ। 1 নম্বর হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। আমি জানি পাকে পাড়ার লোক নামাজ পড়ে খুব ভালো মারা, তবে 1 লাখ খাসলুর খারাপ ভাই। ওর আসর লাগায় মাগরিবের সাথে, আবার যোহর লাগে আসরের সাথে। এটা নামাজ আল্লাহ বলেছেন যে ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা ওয়াক্তমতো নামাজ আদায় করা ফরজ। আর রমজানের রোজা, আর স্বামী থাকলে স্বামীর খেদমত। কিয়ামতের দিন 2টি প্রশ্নের প্রশ্ন করা হবে।
তোমার স্বামী তোমার প্রতি সন্তুষ্ট ছিল আর নামাজ আদায় করেছো? কারণ হাত মোজা, কালো মোজা দিয়ে কালো বরকা লেগে তাহাজ্জুদ করে যদি স্বামী অসন্তুষ্ট থাকে, মা বোনেরা ভালো করে কান লাগান, জান্নাত পাওয়া যাবে না। কিন্তু আর পর্দা বসিতে থাকা লাগবে ভাই, খুব পর্দা। জিজ্ঞেস করা, হুজুর আপনার বেশ পর্দা আছে? কয় পর্দা নাই মানে? জানলা কপার তো খালি কটকটা, কয়ে বইয়ের খালি হুজুর নেই নাই। আহা, আমার প্রিয় বন্ধুগণ, যা করে কথা ছিল আর কথা বাড়াবো না। ভাইজান এসেছে, ভাইজান আপনাদের প্রাণ খুলে কথা শোনাবে। আসুন সকলে।